হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে হচ্ছে সানডে, তো আজকে ব্লগটা স্টার্ট করছি। তো চলো আজকে সারাদিনে কী কী করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো। আর এখন ঘরের অবস্থা দেখতে পাচ্ছ পুরো অগোছালো, তো যেটা হয় ঘরটা দিয়ে স্টার্ট করছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। চারিদিকে দেখো, মানে প্রত্যেক দিনের কাহিনী, এই ঘর গোছানো আর ঘর এলোমেলো। আর এইদিকে দেখো 3 মেয়ে মিলে বসে রয়েছে এই ঘরে। তো যাই হোক, এখন এই অগোছালো ঘরটাকে পরিষ্কার করব। এইদিকে ঠান্ডা পড়ে গেছে, ঠাকুরদেরকে এখনও চাদর পরানো হয়নি, মানে আজকে প্রচুর প্রচুর কাজ। তো চলো সবটা করা যাক। তো দেখো ঘর পুরো ক্লিন করে ফেলেছি। ভিডিওর মতো যদি সত্যি মানে চট করে যদি সব কিছু হয়ে যেত কী যেন ভালো হতো। তো যাই হোক, চারিদিকে নিট অ্যান্ড ক্লিন, ঘরও মুছে নিয়েছি। তো এইদিকে আমার মেয়ের একটা নতুন স্টাইল, এই সোফাতে উঠে আর ওখানে টিভি দেখবে, আর টিভির মধ্যে মাসাই দেখবে, আর অন্য কিছু না। তো রবিবার সকাল সকাল একটু পাস্তা বানিয়ে নিচ্ছি। কেন, 3জন মেয়েটাই পাস্তা খেতে ভালোবাসি, সঙ্গে আমিও। তো এখানে সব সবজি দিয়ে বানাচ্ছি হচ্ছে পাস্তা। তো পাস্তা বানাতে পারিনি, আমার মাই দেখে নিয়েছে যে আমি পাস্তা বানাচ্ছি, ব্যাস ওর তো প্রিয় জিনিস চাউ, পরোটা, লুচি, পাস্তা। তো আগে সবার ফার্স্টে আমি ওকে দিয়েছি, তারপরে সোনাই দুষ্টুকে দিয়েছি, তারপরে আমি পাস্তাটা খাবো। তো ওকে দিয়ে দিয়েছি, আর ও তো এখন এত বড় হয়ে গেছে যে আমি খাইয়ে দিলে খাবে না, ও নিজেই খাবে, আর ও খেতেও পারে। এটা হচ্ছে আমার বেগুন গাছ, শুধু বেগুন আর কি হবে, লঙ্কা দিয়ে মেয়েকে ভাত খাওয়াবে। এ বাবা, ওর জন্য বেগুন এনেছো? হ্যাঁ, তুমি কি খেতে পারবে বলো আগে? হ্যাঁ, 10 বাচ্চা হবে না। এই করা আছে, বাচ্চা আছে। ও বিশাল বাচ্চা। এটা কি কি গাছ গো? এটা লঙ্কা, এটা বেগুন। তুমি কি এখন চাষবাস করবে? নিচেতে চাষবাস করবো। চাকরি বাকরি করবে না? না। বর তো ওখানে গাছ লাগাতে গেল, আর আমি এখানে রান্না করছি। তো আজকে সানডে স্পেশাল বলে ফ্রাইড রাইসের মানে চিকেন কষা হবে, তো সেই জন্য সব কিছু ভেজে নিচ্ছি। সব মানে সব বাদ বাকি সব কিছু ভাজা হয়ে গেছে। আর এইদিকে দেখো, আমার যে খুব যন্ত্রণা হচ্ছিলো কদিন ধরে, বর ঠিক আমার জন্য ওষুধ এনে দিয়েছে মনে করে। তো এইগুলোই বেশ ভালো লাগে, বরটা সব কিছু খেয়াল করে। আর ওইদিকে কাকাইকে পেয়ে তো মেয়ে প্রচণ্ড খুশি। কই গো, কি করছো? জুতোটা সরাও ওখান থেকে। এই শীতকালটা এত ভালো লাগে, মানে ওয়েদারটা তো একদমই অন্যরকম। আর মায়ের ঘরটা মানে প্রচণ্ড রোদ পড়ে, আর এর জন্য মায়ের ঘরে সকালবেলাটা সারাদিনটাই থাকি, বেশ ভালো লাগে রোদ পোহাতে। এখন বড় মাছে খেতে বসে গেছে। মাম্মা তুমি কি খাবে বসেছো আজকে সানডেতে? ও মাম্মা একটু তাকাও না, ও ঠ্যাং ছড়িয়ে বসে পড়েছে। আজকের মেনু হাজির, ফ্রাইড রাইস আর চিকেন কষা, তো এটাও প্রচণ্ড প্রিয়। খাওয়া দাওয়া হলো, রেস্ট নেওয়া হলো। তো এখন বানাচ্ছি হচ্ছে কফি। তো আমি চিনি ইউজ করি না চা কফিতে, বাতাসা দিয়ে করি, টেস্ট হয় বেশি। খাও, বসে বসে খাও, উদ্গার হয়ে যাও, খেলে তারপর আবার দেবো। হ্যাঁ ভালো মাম্মা। নাও ধরো, ঝুড়ি ভাই চাঁচু কিছু আনি, তুমি খাবে না কিন্তু বাবা। ব্যাস চা কফি। বসে বসে নমো করো, নমো নমো। এই হাতে না, প্রসাদ আগে দেখেন হাত দিয়ে দিয়েছে। নমো করো, নমো নমো, আর নমো করো, নমো করো, নমো। প্রসাদ হয়ে গেছে না, চুপ করে বসে আছে। কি করে দেখো, ওর যেটাই পছন্দ সেটাই ওয়াও হয়ে যায়। এই যায় ফেলে দিল রে। আরেকটা বিস্কুট তোলো 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 তোলো, গরম 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 গরম। প্রত্যেকটা কফি চা এভাবে নষ্ট করে। কি বলবে?
সন্ধে কাটলো, রাত হয়ে গেছে, তো রাইসই ছিল। আর আজকে উপরন্ত মামাবাড়ি থেকে এসছে লুচি, তারপরে মাংস, মিষ্টি, অনেক কিছু এসছে। তো যাই হোক, রাতের ডিনার নিয়ে তো বসে পড়েছি। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, 11:55 বাজে। আর এইদিকে আমার মেয়েকে দেখো, আজকে অন্য কিছু খাওয়াইনি, ডেলি রুটি ওকে আমি খাওয়াই রাত্রে। তো আজকে ভাবলাম চল একটু ম্যাগি করে দিই। তো ম্যাগিটাকেই খাওয়াচ্ছি, সেটাও খেতে চাইছে না। কেন, আমাদের সাথে ও একটু লুচিও খেয়েছিল, ওর জন্য পেটটা ভার খেতে চাইছে না। আর এই শীতকালে 11:55 অবধি কার ভাল লাগে, এই রোজকার হিস্ট্রি বসে থাকতে হবে। এখন বাজে 12:30। তো আমরা এখন শুয়ে পড়েছি। তো মাম্মা এখন অনেক কথা বলছে, এখনও ঘুমাতে অনেক দেরি। তো আজকের ব্লগটা এইটুখানি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। টাটা।